आतंकियों ने हमारी बहनों का सिंदूर उजाड़ा था, इसलिए भारत ने आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए। भारत के इन हमलों में 100 से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है। पहलगाঁওয়ের জঙ্গি হামলা, তারপর অপারেশন সিঁদুর দেশকে এক নতুন সন্ধিক্ষণের সামনে দাঁড় করিয়েছে। সরাসরি পাকিস্তানের ভেতর নির্দিষ্ট ঠিকানায় ক্ষেপণাস্ত্র আঘাত এই প্রথম। 22 এপ্রিল বৈশরণ উপত্যকায় ধর্ম পরিচয় জেনে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। তারা সংখ্যায় ঠিক কতজন, তাদের কি পরিচয়, তারা কি পাকিস্তানের নাগরিক নাকি ভারতের, এই সব প্রশ্নের উত্তর 30 দিন পরেও নেই। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। পহেলগাঁওয়ে হামলার পরেই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর ভিত্তি করে স্কেচ তৈরি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিদের শিরস্থানে ক্যামেরা লাগানো ছিল। জঙ্গি বা কোনো সন্দেহভাজনের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করে জম্মু কাশ্মীর প্রশাসন। তবে এখনও একজন জঙ্গিরও খোঁজ মেলেনি। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সংসদীয় কমিটির বৈঠকে জানান, পহেলগাঁও হামলার পরেই পাক মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগাযোগ করে জঙ্গিরা। কোন ঠিকানায়, কাদের সঙ্গে যোগাযোগ? জঙ্গি হামলার নেপথ্যে লস্কর যেমন, ঠিক তেমনই জৈশ-ই মোহাম্মদের হাতও খুঁজে পাওয়া গিয়েছে। ভারত মুরিদকের ঠিকানায় জৈশের ঘাঁটি ধ্বংস করেছে। दोनों देशों में जो अंडरस्टैंडिंग बनी है, फिलहाल वह इसी बात को लेकर है कि सरहद पार से कोई बेजा हरकत अब नहीं की जाएगी। अगर की गई तो बात निकलेगी तो बहुत दूर तक जाएगी। সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন অপারেশন সিঁদুর অভিযানে 100 জন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কি পহেলগাঁওয়ের জঙ্গিরা রয়েছে? সরকারের উত্তর, সূত্রের খবর, এই প্রশ্নের উত্তরে জানানো হয়, এ ব্যাপারে বিদেশ সচিব বলতে পারবেন না। উত্তর দেবে স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক। জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা? সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে জম্মু কাশ্মীরের একাধিক ঠিকানায় অভিযান চালায় ভারতীয় সেনা। অপারেশন কিলার কয়েকজন জঙ্গিকে নিকেশ করে, কিন্তু পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিরা কোথায়?